আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম একটা সুপার শপে, বিশাল বড় একটা সুপার মার্কেট। তো এইখানে সব কিছু পাওয়া যায়। তো আজকে আমি শেয়ার করব যে ওমানের সুপার মার্কেটগুলোতে কি কি পাওয়া যায়। তো এইখানে আছে অনেক ধরনের লোশনের অভাব নাই। তারপরে হচ্ছে মুখের ক্রিম আর এই যে কোজিকের বডি লোশন। তো এটা আমি তো কোজিকের মুখের ক্রিম আনছিলাম, তো একটু ভালো না, পরে আমি হচ্ছে ফালাই দিছি, এটা আপনারা দেখছেন ভিডিওতে। তো এইগুলা দেখে আমি হচ্ছে বলতেছিলাম যে শুধু শুধু টাকা নষ্ট। আর এই যে অ্যালোভেরা জেল, তো অ্যালোভেরা জেল আমার রুমে আছে, ওইটা শেষ হলে আবার নিব। এখনো শেষ হয় নাই, এজন্য আর নিলাম না। আর মোট কথা হচ্ছে কি, আমি জানতাম না যে আমার ম্যাডাম এই শপে আসবে। আমরা তো গেছি হচ্ছে সাগর পাড়ে ঘোরার জন্য। তো ওখান থেকে ফেরার পথে এই যে ইসে আসছে, তা আমি কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই, এজন্য আমি হচ্ছে কিনি নাই কিছু। আর এক হিসাবে ভালো হয়েছে টাকা নিয়ে আসি নাই, কারণ টাকা আমার সাথে থাকলে আমার মনে হয় এটা কিনি ওইটা কিনি মানে এরকম মনে হয়। তো নিয়ে আসি নাই, ভালো হয়েছে, নাহলে সব টাকা শেষ করে রেখে যাইতাম মনে হয়। তো এখানে অনেক আতরের হচ্ছে সেন্টের বোতল এগুলো আছে, তারপরে ব্লেন্ডার মেশিন, আরও অনেক কিছু আছে। মানে এই একটা মার্কেটে ঢুকলে আপনি মানে সংসারের যাবতীয় যা যা আছে সব কিছু পেয়ে যাবেন, ইলেকট্রিকের জিনিস সহ সব কিছুই এখানে আছে। আর এই মার্কেটটা হচ্ছে দোতলা। তো আমার বাসার সামনে এটা আলফোজ সুপার মার্কেট। তো এখানে খাওয়া মানে বাজার থেকে শুরু করে সংসারের যাবতীয় জিনিস, তারপর কাপড় চোপড়ও পাওয়া যায় দোতলায়, কাপড় চোপড়, জুতা, সবই মানে এভরিথিং। এই একটা মার্কেটে ঢুকলে আপনি সব কিছু কিনে নিয়ে তারপর বের হয়ে যেতে পারবেন। তো আমাদের দেশের মতো যে এই মার্কেটে এই জিনিস আছে, আবার আরেক মার্কেটে আরেক জিনিস আছে, মানে দৌড়াদৌড়ি করে যে কিনতে হয় এরকম না। তো এরকম হচ্ছে একটা মার্কেটে ঢুকলে আপনি সব কিছু কিনতে পারবেন। তো এই যে এগুলো হচ্ছে কি জানো, আমি মানে দেখতে মানে বুঝতেছিলাম না যে এটা কি, এটা পাউডারের বোতল আমার মনে হচ্ছে। তো আমি আবার ঘুরাইয়া ঘুরাইয়া পড়তেছিলাম যে কেমন। আর এই যে এই পাউডারগুলো অনেক বেশি ঘ্রাণ, খুবই ঘ্রাণ, এটা আমি দেশে যাওয়ার সময় এগুলো নিয়ে যাব ইনশাল্লাহ। তো প্রাইজও দেখতেছিলাম, তারপরে হচ্ছে এখানে যে ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন মানে সব কিছুই আছে। তো এই যে ফ্রিজটা অনেক ছোট, তো আমি খোলার জন্য চেষ্টা করতেছিলাম, এটা খোলা যাবে না, ইয়া দিয়ে কষ্টিপ দিয়ে আটকে রাখছে। তারপরে এই যে চুলা, আমাদের দেশের মতো চুলা, তারপরে হচ্ছে মাইক্রোওভেন, ব্লেন্ডার, অনেক কিছু, তারপর স্যান্ডউইচ মেকার, সব কিছুই আছে। তো ওরা হচ্ছে আমার ম্যাডামের মেয়েরাও আমার সাথে ছিল, ওরা খাবারের জিনিসপত্র কিনতেছে। আর ফয়সাল আর আমার ম্যাডামে হচ্ছে গাড়িতে বসে আছে, আর আমি এদিকে আসছি। আমি বললাম তোরা কেনাকাটা কর, আমি ঘুরে ঘুরে ভিডিও করি। তো বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন ফ্রাই প্যানের যে পাতিলগুলা, এগুলা সেট সহ, তারপরে এই যে ছাঁকনি, তারপরে এই যে ফ্রাই প্যান, এই ফ্রাই প্যানের প্রাইস আমি দেখতেছিলাম 4.5 রিয়াল। তো 4.5 রিয়াল বাংলাদেশে কত টাকা হিসেব করেন। আর এই যে এটা মনে হয় পিঠা বানায়, পিঠা বানানোর একটা ইয়া। তো আমি অনেক কিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এইখান থেকে হচ্ছে আইডিয়া নিয়ে যাচ্ছি যে কোন মার্কেটে কোন জিনিস পাওয়া যায়। হয়তো বা এখান থেকে আমার কিছু পছন্দ হলে আমি রেখে যাব, যখন বাংলাদেশে যাব এখান থেকে হয়তো বা কেনাকাটা করে নিয়ে যাব। তারপরে এখানে ছিল চামচ। আর আমি হচ্ছে আমার মা বলছিল যে ছোট চামচ নেওয়ার জন্য, কিন্তু ছোট চামচের মানে একদম কোনো ডিজাইনওয়ালা পাচ্ছি না, সাধারণ ডিজাইন। আর এটা হচ্ছে মাছ ভাজি, আমি উল্টাই, আমার বাসায় আছে আপনারা দেখেন, এটা হচ্ছে ই কালার, পিতলের কালার, কালারটাও সুন্দর ছিল, একটা যাওয়ার সময় নিয়ে যাবো এই কালার। আর এখানে পিঠা বানানোর অনেক ধরনের স্বাদ ছিল, এই যে সাজ, এগুলো একটা নিয়ে যাব, আমার মা আমাকে এগুলো নিতে বলছে। আর হচ্ছে এখানে চাকু ছিল, অনেক কিছু ছিল। তো আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এই যে এগুলা আমি হচ্ছে ব্যবহার করি ডিম উল্টানোর জন্য, রুটি উল্টানোর জন্য। তারপরে এখানে আমার না অনেক কাশি হয়েছে বুঝছেন, সকাল থেকে খুসখুসে কাশি আর গলা ব্যথা। তারপরে হচ্ছে এই সেকশনে আসলাম, এটাতে মনে করেন যে অনেক কিছু আছে, যে এটা আমি কি বুঝতেছিলাম না, পরে দেখি যে এটা কেক বানায়, কেক বানানোর একটা তো এগুলো আমি হচ্ছে বানাইতে পারি না, তবে চেষ্টা করলে হয়তো পারবো, আমি চেষ্টা করি নাই কখনো। আর এই বোতল সেটটা আমার কাছে অনেক ভালো লাগছে, এটা ডাইনিং টেবিলে সাজা রাখছে, অনেক সুন্দর লাগবে। লবণের দানি আরও অনেক কিছু, তেল, মানে এটা রান্নাঘরে সাজায় রাখলে সুন্দর লাগবে আর কি। তো এই যে এই শ্রেণী, এটা দেখা যাচ্ছে সিলভারের, দেখতে মনে হয়েছিল অনেক ভার, কিন্তু একদমই ভার না, হালকা। তো এটা 4 রিয়াল 100 পয়সা, মানে তিনটা একটা সেট।
আর এটা ওয়ান টাইমের ইউজের একটা ট্রে। তারপরে এখানে সব কাচের জিনিস ছিল, তারপরে এখানে সব বোতলের কালেকশন, তারপর ওরা যে আরবিয়ান বুকুর জ্বালায় এগুলার কালেকশন, এগুলা সব খালি খালি ডিব্বা। তারপরে এখানে দেখেন এই যে সসমিনের পাতিলগুলা সেট সহ, বড় মাঝারি মেজো ছোট মানে সব সেট সহ এখানে। তো এই পাতিলগুলাও দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এই যে এখানে বড় বড় রুটি বানাইয়া, ওরা ওমানি রুটি বানাইয়া ওটার ভিতরে ঢাইকা রাখে, ওইটাও দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তারপরে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো আমি একটা কড়াই খুঁজতেছিলাম, মানে অনলাইনে আমি একটা কড়াই দেখি অনেকে রান্না বান্না করে, কড়াইগুলো আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু এখানে ওইটা নাই। আমি আবার খুঁজতেছিলাম যে কড়াইটা যদি এখানে থাকে তাহলে আমি দেশে যাওয়ার সময় একটা কিনবো। আর এটা দেখেন দেখতে অনেক কিউট লাগতেছিল, পরে ধরে দেখলাম একবারে হালকা কাগজের মতো। তারপরে রুটি বানানোর বেলুন আর অনেক কিছু, মানে আমি তো তাও মানে এত আস্তে আস্তে ভিডিও করতে পারি না, হাতে তেমন সময় ছিল না। তো অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার জন্য। আর এই যে মশলাদানিটা দেখেন, এটাও মানে কিউট লাগতেছিল এরকম করে সাজানো। তো এগুলা একটা আমি নিছি, আর নিব না, তো আমি জাস্ট একটু দেখলাম কেমন এটা। তারপরে হচ্ছে এই যে এটা এরকম একটা আমার মা এখান থেকে নিতে বলছে, বলছে যে এটা দিয়ে আমি এইগুলা দিয়ে একটা কাজ করি, আমার মা দেখছে, দেখে বলতেছে ওরকম একটা নিয়ে আসিস। তো নিয়ে যাব ইনশাল্লাহ। আর উপরের অনেক কিছু আছে এগুলা। তারপরে আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে, ওই জিনিসটাও আমি নিয়ে যাব দেশে যাওয়ার সময়, এটা আপনাদেরকে আমি এখনই দেখাবো। আর এই যে হটপটের সেট, এই হটপটটা অনেক ভাল লাগছিল, কিন্তু হচ্ছে এক হাতে মোবাইল আরেক হাতে বের করে দেখাইতে পারলাম না। এই হটপটটা অনেক সুন্দর ছিল ডিজাইনটা। তারপরে এখানে আরো অনেক কিছু ছিল, আয়না ছিল, এই দেখেন প্লাস্টিকের আয়না। আমি আবার একটু ধরে দেখলাম কেমন, একদম হালকা। এগুলো নেওয়া যাবে না, কাচের জিনিস, কারণ এগুলো নিলে ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকে। তো বড় বড় এই যে সসমিনের পাতিলগুলো, এগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো কাচের জিনিস, প্লেট, গ্লাস, তারপরে এই যে এখানে একটা জিনিস আমি দেখে আমার অনেক পছন্দ হয়েছে, এটা হইলো এই যে এই যে দেখেন চা বানানোর জন্য কেতলি, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি দেশে যাওয়ার সময় নিয়ে যাব একটা, আমার অনেক মানে আজকে নিয়ে যেতাম, টাকা নিয়ে নাই দেখে নিলাম না। তারপরে ম্যাডামের ছোট মেয়ে আমাকে ডাকতেছিল, মেজোটা, পরে আমি আর ভিডিও করতে পারি না ওই সাইডে। তারপরে এই সাইডে আসছে, মানে আমার ম্যাডাম বলে দিছে যে মানে আমি যা খাইতে আমার যেটা পছন্দ কিনা নিয়ে যাইতে, কিন্তু আমি কিছুই কিনি নাই। পরে ওরা বলতেছে যে কিছু একটা কিন, আমি বলতেছি তাহলে তোর আমার একটা 7 আপ কিনা দে তাহলে হবে। আর চকলেট, চিপস এগুলো আমার বেশি পছন্দ না, এই জন্য আমি আর ওগুলা কিছু নেই নাই। পরে একটা আমি 7 আপের বোতল নিছি, 7 আপ খুঁজতেছিলাম পাইতেছিলাম না। তো ম্যাডামের মেজো মেয়ে আবার কই থেকে যেন আয়না দিল। আর এই পাশে শুধু বাজারের আইটেম। তারপরে বাসায় আসছি, ভাবছিলাম আজকে রান্না বান্না নাই, পরে আমার ম্যাডাম বলতেছে যে সাদা ভাত ঘি দিয়ে আর মাছ ভাজা করতে। মাছ মানে রমজান মাসের মতো মাছ ভাইজা, লেবুর রস আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া এগুলা দিয়া মাখাইয়া করতে। তো এই যে মাছ আমার ভাজতেছি, তাড়াতাড়ি করে বাসায় আসছি কয়টা বাজে জানেন, 9:30টার সময় বাসায় আসছি। এসে মাছ ফ্রিজের থেকে বের করছি, মাছ বরফ ছুটছে, তারপরে এই যে রান্না করতেছি। ভাগ্য ভালো মাছ বেশি বরফ হয় নাই, গতকালকে মাছ আনছে ফ্রিজে প্যাকেট করে রাখছি, ওই মাছগুলো বেশি বরফ হয় না, হালকা হালকা বরফ হয়েছে, এর জন্য তাড়াতাড়ি ছুটে গেছে। তো খুবই বাসায় এসে সব রুমের কাজ কাম করে তারপর রান্না বান্না করতেছি, একদম নাকে মুখে, আবার কাপড় চোপড়ও ধুইছি। মানে অনেক কাজ করছি আজকে, বাহির থেকে ঘুরে এসে রান্না বান্না করা যে কতটা কষ্টকর, এটা যারা গৃহিণী আছেন তারাই বুঝবেন। কোথাও গিয়া বাসায় এসে এগুলা কষ্ট করে রান্না বান্না করা, এগুলো আসলে খুবই কষ্টকর, খারাপ লাগে। তো ওরা তো এসে গোসল টোসল করে ওরা ওদের মতো বসেছিল, আর আমি একটার পর একটা কাজ করতেইছিলাম। তারপর সব মাছ ভাজা হয়ে গেছে, দেখেন আমি বড় একটা বাটিতে মাছগুলা নিয়ে নিছি। এখন আমি এই যে লেবুর রস আর হচ্ছে শুকনা মরিচ, আদা ভাঙ্গা এগুলা দিয়া এই যে একটা সস বানাইছি, এখন আমি মাছের উপরে দিব। তো এরকম করে মাছ আমার হচ্ছে রমজান মাসে আমি প্রত্যেক দিন বানাই, সেটা রমজান মাসের ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ইনশাল্লাহ আর 2 মাস আছে রমজানের, রমজান মাস আসলেই তো দেখতে পারবেন যে আমি রমজান মাসে কি কি বানাই। তো এইবার রমজানে কি কি বানানো হবে আমি জানি না, যেহেতু ম্যাডামের নতুন বাচ্চা হবে, তো ওরে নিয়ে কি কি রান্না করতে বলবে, কি কি বানাইতে হবে আমি সেটাও জানি না। আর রমজান মাস আসলে বোঝা যাবে। তারপরে এই যে সসটা ঢাইলা দিলাম। তো মোটামুটি রান্না বান্না শেষ। এখন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।